আজকে বানালাম এইরকম মুচমুচে মেদু বড়া। সাউন্ডটা শুনলেই তো বোঝা যাচ্ছে যে কতটা মুচমুচে হয়েছে বাইরে থেকে, কিন্তু ভেতরে বেশ সফট। আমি এই মেদু বড়া বানাতে পারদর্শী নই একদমই, কিন্তু খেতে আমার খুব ভালো লাগে, তাই আমি আজকে আমার নিজের মতো করে চেষ্টা করলাম। বিউলির ডালটাকে ওভারনাইট সোক করে রেখে এবার এটাকে গ্রাইন্ডারে পিষে নিচ্ছি। তার জন্য প্রথমেই কিন্তু জলটা খুব সাবধানে দিতে হবে, যত সম্ভব কম জল দিয়ে এটাকে পেষা যায়। ভিতরে একটা দুটো দানা গোটা থাকলেও কোনো অসুবিধা নেই। বিউলির ডালটা বাটা হয়ে গেলে এবার এটাকে আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি, আর তারপরে কিছুটা নিয়ে নিচ্ছি সুজি, এটাকে মুচমুচে করার জন্য। এই বড়াটার সাথে খাওয়ার জন্য আমি এদিকে বানিয়ে নিচ্ছি চট করে একটা চাটনি। সেই এই একই বোলের মধ্যে, বোলটাকে আর ধুইনি, ওর ভেতরে দিয়ে দিলাম আমি কাঁচা টমেটো, কিছুটা রোস্টেড বাদাম, আর কিছুটা 3-4 কোয়া আর কি কাঁচা রসুন, সাথে লবণ আর একটুখানি তেঁতুল। সবটা দিয়ে এটাকে আমি এবার পেস্ট করে নেব। বেশ গাঢ় একটা পেস্ট হয়েছে। আমার এত গাঢ় পেস্ট আমার লাগবে না, এটা একটু পাতলা চাটনিই ভালো লাগে, তাই আমি এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি। আমি কিন্তু খেয়াল করেছি নিশ্চয়ই, আমি কিন্তু এখানে এখনও লঙ্কা দিইনি, কারণ আমার ছেলে খাবে, তার জন্য আমি কিছুটা আগে থেকে তুলে রাখছি। এবার এটাকে তুলে রেখে এর মধ্যে দিয়ে দেবো এবার আমাদের স্বাদ মতো কাঁচা লঙ্কা। এই মেদু বড়া বা বড়া এখানকার লোকজন, মানে সাউথ ইন্ডিয়ার লোকজন কিন্তু সকাল সন্ধ্যে সবসময় খায়, খেতে ভীষণ ভালো লাগে। আর ইডলির সাথে এর একটা বেশ কম্বো পাওয়া যায়, যেটা আমরা সপ্তাহে একদিন তো খাবোই। এই মেদু বড়ার এই মেদু কথার অর্থ হলো নরম, মানে এটা বাইরে থেকে হবে ক্রিস্পি আর ভেতর থেকে হবে নরম। আমার এই চাটনিটা হয়ে গেছে, আমি এটা ঢেলে নিচ্ছি। এবার দিয়ে দেবো একটা তড়কা। তড়কা তো নয়, তাড়কা, মানে আমাদের ভাষায় ফোড়ন আর কি। তার জন্য দিয়ে দিলাম গোটা সর্ষে, একটা শুকনো লঙ্কা, কয়েকটা দানা বিউলির ডাল, আর তারপরে দিয়ে দিচ্ছি কয়েকটা কারি পাতা। একদম শেষে আঁচটা নিভিয়ে দিয়ে দিচ্ছি হিং। এরপরে এটাকে গরম গরম সেই চাটনির ওপরে ঢেলে দিলেই হয়ে গেল। এবার এটাকে মিশিয়ে দিচ্ছি। ব্যাস হয়ে গেল আমাদের দারুণ চাটনি। চাটনিটা খেতে কিন্তু সত্যি খুব ভালো হয়। এবার চলে আসি বড়ার প্রিপারেশানে। স্বাদ মতো লবণ দিয়ে এটাকে বেশ ভালো করে এবার ফেটাতে হবে। তার মধ্যে দিয়ে দেবো আমি আগে থেকে ভিজিয়ে রাখা সেই সুজিটা অপশনাল, সুজিটা না দিলেও হয়, বাট আমি দিয়েছি, তাতে বড়াটা আরও বেশি মুচমুচে হবে। বেশ ভালো করে ডালটা সুজিটার সাথে ফেটিয়ে এরপরে এটার কিছুটা আমি রেখে দিচ্ছি ইভিনিং স্ন্যাক্সের জন্য। দেবাশিস এলে তাকে আবার করিয়ে দেবো, তখন আরেক ব্যাচ হবে। এটা আমি এখন যেটা করছি সেটা হচ্ছে ব্রেকফাস্টের জন্য। বড়াটাকে আরও টেস্টি বানানোর জন্য এর ভেতরে আমি মন মতো দিয়ে দিচ্ছি পেঁয়াজ, লঙ্কা, আর কিছুটা গ্রিন অনিয়ন ছিল সেটা। এর সাথেও দিয়ে দিচ্ছি কিছুটা কারি পাতা। এখানে মেথি দেওয়া যায়, কিন্তু আমি মেথি দিইনি, ভুলে গেছি, তাই আমি দিয়ে দিলাম হিং। আমি আগে ভেবে খুব অবাক হতাম যে এই বড়ার মাঝখানের হোলটা কী করে করে। তারপরে আমি আমারই ফ্ল্যাটের উল্টো দিকে একটা আন্টি থাকে, তার কাছ থেকে আমি শিখলাম যে এইভাবেই বড়াটাকে এইভাবে বানাতে হয়। এছাড়াও আরও অনেক পদ্ধতি আছে, যেমন সুতির কাপড় দিয়ে বাটিকে বেঁধে সেভাবেও করা যায়, তবে এটা অনেক ইজি আমার মনে হয়, তার জন্য আমি এইটাই বেছে নিয়েছি। চাটনিটাকে আমি যেমন দেখালাম একটু জল মাখিয়ে তারপরে এই ব্যাটারটা নিয়ে মাঝখানে হোল করে এবার লো ফ্লেমে তেলের ওপরে ছেড়ে দিলেই হয়ে যাবে। আমার এই চাটনির সাথে মেদু বড়াটা কিন্তু দারুণ হয়েছে। আজকের জন্য আমার ভিডিওটা এই অবধি। টাটা।